এই অ্যাট্রিবিউটটা আমার মধ্যে বাড়ছে, তার মানে আপনার সিয়াম ফলপ্রসূ হচ্ছে। আর যদি ফিল করেন না আল্লাহ সচেতনতার কোনো ফিলিংস আমার মধ্যে নাই, তাহলে বোঝা গেল যে শুধু না খেয়ে থাকা আর না পান করে থাকাই হচ্ছে আসলে সিয়ামের যে মূল অবজেক্টিভ সেটা পালন হচ্ছে না। প্রিয় ভাই এবং বোনেরা, দেখেন সিয়াম এমন একটি ইবাদত যেটা আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করি, শুধুমাত্র আল্লাহকে দেখাই। এই সিয়ামটা শুধুমাত্র কাকে দেখাই? আল্লাহকে দেখাই। আমরা যে সালাত আদায় করি এটা শুধু আল্লাহকে দেখাই না, অন্যদেরকেও দেখাই। আমি এখন সালাত আদায় করলে আপনারা দেখবেন না? আমি যদি চ্যারিটি করি, দান করি, একজন নিচ্ছে আমি দিচ্ছি, দেখবেন না? দেখবেন। আমি যে হজে যাচ্ছি প্লেনে চড়ে লাব্বাইক লাব্বাইক পড়ছে, লোকজন দেখে না? দেখে। কিন্তু সিয়াম হচ্ছে কেবলমাত্র একমাত্র এমন একটি ইবাদত যেটা দেখিয়ে করা যায় না। 10 জন লোক যদি এখানে দাঁড়ানো থাকে, আপনাকে যদি আইডেন্টিফাই করতে বলে, বলেন তো এই 10 জনের মধ্যে 5 জন হচ্ছে সিয়াম পালনকারী, মানে রোজা রেখেছে, আর বাকি 5 জন রোজা রাখেন। এবার আপনি খুঁজে বের করেন কোন 5 জন রাখলো আর কোন 5 জন রাখলো না। কে কে বের করতে পারবেন বলেন তো দেখি? কেউ বের করতে পারবেন? বের করা সম্ভব না, কারণ চেহারা দেখে বোঝা যায় না যে কে রোজাদার আর কে বেরোজাদার। তো এই জন্য সিয়ামটা শুধু আল্লাহর জন্য আমরা রাখি, শুধু তিনিই জানেন আমি রোজা রেখেছি কি রাখিনি। ধরেন আমি বাসার ভেতরে ক্ষুধা, তো আমি যদি হুট করে কিছু খেয়ে ফেলি, খেয়ে আবার মসজিদে নামাজের সময় নামাজে গেলাম, সবাই মনে করবে আমি কি রোজাই রেখেছি, আসলে কি রাখছি? রাখি নাই। আবার আমার প্রচন্ড তৃষ্ণা, তৃষ্ণায় গলা কাঠ হয়ে আছে, আমি চাইলে কিন্তু কিছু পান করতে পারি দরজা বন্ধ করে, কেউ দেখছে না, একাকি। তো মানুষের কাছে যে আমি কিন্তু রোজাদারের ভান করতে পারি। তার মানে রোজা হচ্ছে এমন একটি ইবাদত যেটা পৃথিবীর কেউ টের পায় না যে আমি রেখেছি কি রাখিনি। একজন মাত্র টের পায়, তিনি কে? তার মানে সিয়াম পালনের মধ্য দিয়ে এই